নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকে প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: নিচের কোনটি পুকুর ও কূপে ছেড়ে দিলে মশা নিয়ন্ত্রণে সাহায্য করে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কাঁকড়া, অপশান বি ডগফিশ, অপশান সি গাম্বুসিয়া মাছ, অপশান ডি শামুক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গাম্বুসিয়া মাছ। গাম্বুসিয়া মাছ পুকুর ও কূপে ছেড়ে দিলে মশা নিয়ন্ত্রণে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন: বৈশ্বিক উষ্ণায়নের ক্ষেত্রে CO2 এর স্থান? অপশান এ প্রথম, অপশান বি দ্বিতীয়, অপশান সি তৃতীয়, অপশান ডি চতুর্থ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ প্রথম। বৈশ্বিক উষ্ণায়নের ক্ষেত্রে CO2 এর স্থান প্রথম। পরবর্তী প্রশ্ন: জু কনজারভেশন এর তথ্য কে সংরক্ষণ করে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ICBN, অপশান বি ICZN, অপশান সি WZCS, অপশান ডি ICTV। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ICZN। জু কনজারভেশনের তথ্য সংরক্ষণ করেন ICZN। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ICZN এর পুরো অর্থ কী। পরবর্তী প্রশ্ন: কুমির সংরক্ষণ প্রকল্প সুন্দরবনের কোথায় অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সজনেখালি, অপশান বি সুধন্যখালি, অপশান সি কলসদ্বীপ, অপশান ডি ভগবতপুর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভগবতপুর। কুমির সংরক্ষণ প্রকল্প সুন্দরবনের ভগবতপুরে অবস্থিত। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কুমির সংরক্ষণ প্রকল্প কত সাল থেকে শুরু হয়েছে। পরবর্তী প্রশ্ন: ভারতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু হয়েছিল? অপশান এ 1953 সাল থেকে, অপশান বি 1963 সাল থেকে, অপশান সি 1973 সাল থেকে, অপশান ডি 1983 সাল থেকে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1973 সাল থেকে। ভারতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু হয়েছিল 1973 সাল থেকে। পরবর্তী প্রশ্ন: ভারতে সংরক্ষিত প্রাচীনতম প্রাণী হল? অপশান এ বাঘ, অপশান বি সিংহ, অপশান সি হাতি, অপশান ডি কালো ভাল্লুক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বাঘ। ভারতের সংরক্ষিত প্রাচীনতম প্রাণী হল বাঘ। পরবর্তী প্রশ্ন: মহাবিশ্বের উৎপত্তি প্রায়? অপশান এ 12.7 বিলিয়ন বছর আগে, অপশান বি 13.7 বিলিয়ন বছর আগে, অপশান সি 14.5 বিলিয়ন বছর আগে, অপশান ডি 14.7 বিলিয়ন বছর আগে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 13.7 বিলিয়ন বছর আগে। মহাবিশ্বের উৎপত্তি প্রায় 13.7 বিলিয়ন বছর আগে। পরবর্তী প্রশ্ন: কোন প্রোটিন থেকে পৃথিবীর জীবন শুরু হয়েছিল? অপশান এ DNA, অপশান বি পেপটাইড, অপশান বি RNA, অপশান ডি কনজুগেটেড।
এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আরএনএ। আরএনএ প্রোটিন থেকে পৃথিবীর জীবন শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন যৌগটি ওজোন স্তরের সঙ্গে বিক্রিয়া করে না? অপশান এ সিএফসি, অপশান বি এইচএফসি, অপশান সি সিএওসিআই, অপশান ডি সিসিএল4। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সিএওসিআই যৌগটি ওজোন স্তরের সঙ্গে বিক্রিয়া করে না। পরবর্তী প্রশ্ন, ভারতের সুরক্ষিত পাখি হল অপশান এ মোনাল, অপশান বি ঘুঘু, অপশান সি গ্রেট ইন্ডিয়ান বার্ডস, অপশান ডি সারস। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গ্রেট ইন্ডিয়ান বার্ডস। ভারতের সুরক্ষিত পাখি হলো গ্রেট ইন্ডিয়ান বার্ডস। পরবর্তী প্রশ্ন, সবুজ হিসাব নিকাশ নির্দেশ করে অপশান এ পরিবেশ দূষণের মাত্রা, অপশান বি পরিবেশ সংস্থার গণনা, অপশান সি বিশ্বের সবুজের মাত্রা, অপশান ডি কোনোটিই নয়। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পরিবেশ দূষণের মাত্রা। সবুজ হিসাব নিকাশ নির্দেশ করে পরিবেশ দূষণের মাত্রা। পরবর্তী প্রশ্ন, ভারতে সর্বাধিক সৌরশক্তি ব্যবহৃত হয়। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ গুজরাট, অপশান বি রাজস্থান, অপশান সি কর্ণাটক, অপশান ডি তামিলনাড়ু। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গুজরাট। ভারতের সর্বাধিক সৌরশক্তি ব্যবহৃত হয় গুজরাটে। পরবর্তী প্রশ্ন, 1997 সালে স্বাক্ষরিত কিয়োটো প্রোটোকল এর সঙ্গে সম্পর্কিত ছিল। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ গ্রিনহাউস গ্যাস, অপশান বি পালস পোলিও কর্মসূচি, অপশান সি বিশ্ব যুবনীতি, অপশান ডি কোনোটিই নয়। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গ্রিনহাউস গ্যাস হ্রাস। 1997 সালে স্বাক্ষরিত কিয়োটো প্রোটোকলের সঙ্গে সম্পর্কিত ছিল গ্রিনহাউস গ্যাস হ্রাস। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি গ্রিনহাউস গ্যাস? অপশান এ SO2, অপশান বি CO2, অপশান সি CFC, অপশান ডি সবগুলি। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সবগুলি। SO2, CO2, CFC সবকটি এখানে গ্রিন হাউস গ্যাস। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস পালিত হয়। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ 6 এপ্রিল, অপশান বি 22 এপ্রিল, অপশান সি 16 সেপ্টেম্বর, অপশান সি 16 সেপ্টেম্বর, অপশান ডি 12 ডিসেম্বর। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 16 সেপ্টেম্বর। ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা আজকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করতে পেরেছো, এবং যেসব প্রশ্নের উত্তরগুলো তোমাদের জানতে চাওয়া হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।